ইন্ডিয়ান ভিসা আবেদনের সময় আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, ইউটিলিটি বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট বা ডলার্স এন্ডোর্সমেন্ট, এনওসি বা ট্রেড লাইসেন্সের কপি জমা দিতে হয়। কিন্তু আপনি যদি প্রথমবারের জন্য ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন এই 5টি ডকুমেন্টের সাথে অতিরিক্ত আরও 2টি ডকুমেন্ট জমা দিলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। প্রথমে আবেদন ফর্ম। ভিসার আবেদন ফর্ম পূরণের জন্য কোনো বিশেষ ব্যক্তি বা বড় কোনো প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই। এমনকি আইব্যাকের নিজস্ব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারেও যাওয়া লাগবে না। আমি আমার এলাকায় এক ছোট কম্পিউটারের দোকান থেকে অ্যাপ্লাই করে পরপর 2বার ভিসা পেয়েছি। ফর্ম ফিল আপের সময় জাস্ট কয়েকটি বিষয় যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে না। যেমন আবেদন ফর্মে এই 2 ছবি সেম টু সেম হতে হবে। ভিন্ন ছবি হলে ভিসা হবে না। ছবির নিচে যে সিগনেচার দিবেন, পরের পৃষ্ঠায় সেম সিগনেচার দিতে হবে, আদারওয়াইজ ভিসা রিজেক্ট হতে পারে। আবেদন ফর্ম পূরণের প্রতিটা স্টেপ এই ভিডিওতে দেখাবো না, কারণ তাহলে ভিডিও বড় হয়ে যাবে। আবেদনপত্রের পরে এনআইডি কার্ডের ফটোকপি দিবেন। এনআইডি কার্ডের পরে ইউটিলিটি বিলের কপি দিবেন। বিদ্যুৎ, গ্যাস, পানি যে কোনো একটা দিলেই হবে, তবে যে ইউটিলিটি বিলের অ্যাড্রেস ইংরেজিতে লেখা সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আর ভিসা আবেদনের সময় প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিবেন, ইউটিলিটি বিলের অ্যাড্রেস যেন সেম টু সেম হয়। যদি প্রেজেন্ট অ্যাড্রেস বিলের সাথে ম্যাচিং না হয়, তাহলে ভিসা রিজেক্ট। ইউটিলিটি বিলের কপির পরে দিবেন ব্যাংক স্টেটমেন্ট। আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে বা ব্যাংক অ্যাকাউন্টে রেগুলার ট্রানজ্যাকশন না থাকে, তাহলে ডলার এন্ডোর্সমেন্টের কপি জমা দিবেন। তবে ডলার এন্ডোর্স করার ক্ষেত্রে যে কোনো ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করবেন, কোনো মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোর্সমেন্ট করবেন না, কারণ মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোর্সমেন্ট করলে অনেক সময় ভিসা দেওয়া হয় না। ব্যাংক স্টেটমেন্টে সর্বশেষ ব্যালেন্স যেন 25,000 বাইরের উপরে থাকে। ব্যাংক স্টেটমেন্টের পর দিবেন চাকরিজীবী হলে এনওসি আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স। এনওসি অবশ্যই মূল কপি দিবেন, ফটোকপি দিবেন না। যদি ট্রেড লাইসেন্স হয় তাহলে ফটোকপি দিলেই চলবে। আর এনওসি জমা দিলে অবশ্যই প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এনওসি প্রিন্ট করবেন। সাদা কাগজে এনওসি লিখে জমা দিলে ভিসা মে বি রিজেক্টেড। আরও 2টি ডকুমেন্ট যদি জমা দেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় 100%। একটা ডকুমেন্ট হলো, আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট জমা দেন, তাহলে ব্যাংকের যে চেক বই আছে সেই চেক বইয়ের ফটোকপি সাথে জমা দিবেন। যদি ডলার এন্ডোর্সমেন্ট করেন, তাহলে আপনার ডুয়েল কারেন্সি বা ভিসা কার্ডের ফটোকপি জমা দিবেন। নাম্বার 2, আপনি যদি এনওসি জমা দেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি জমা দিবেন, কারণ এই এনওসি ও ব্যাংক স্টেটমেন্ট সবচেয়ে বেশি জাল হয়। তাই আপনি যদি চেক বই ও আইডি কার্ডের ফটোকপি জমা দেন, সেক্ষেত্রে ভিসা অফিসার আপনার সব ডকুমেন্ট অরিজিনাল মনে করবে এবং আপনার ভিসা হবে 99% বলা যায়। পরিশেষে বলতে চাই, আপনি যদি নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করেন, সব ডকুমেন্ট যদি সঠিকভাবে ও এই ভিডিওতে দেখানো সিরিয়ালে জমা দেন, তাহলে আপনার কনফার্ম ভিসা হবে। আমি 2বার ট্যুরিস্ট ভিসা পেয়েছি। আমি কোনো দালাল ধরিনি, আমার 1 টাকাও বাড়তি খরচ হয়নি। আপনি যদি ভিসার জন্য দালালকে মোটা অঙ্কের টাকা দেন, দালাল আপনাকে নকল ভিসা ধরিয়ে দিতে পারে। তখন আপনি এই নকল ভিসা নিয়ে বর্ডারে গেলে ঝামেলায় পড়বেন। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।